মধ্যাহ্ন শেষে বিকেলটা একেবারে অলস অলস লাগছিল। তো বাইরে একটু ঘুরে আসব ভেবেছি কোথায় যাব। তো সিদ্ধান্ত নিলাম বাবুলের বাসায় যাব। তো হঠাৎ করেই রেডি হয়ে গেলাম। তো এখন চলে যাচ্ছি বাবুলের বাসায়, আমি আর আবির্ভা। তো আমরা দুজনে একেবারে তাড়াহুড়ো করে রেডি হয়েছি, যেহেতু শীতের বিকেল, সন্ধ্যা হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো বাবুলের বাসায় গিয়ে কি করেছি না করেছি সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিও ধারণ করেছি। তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি। ভিউয়ার্স, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা রাস্তায় আছি। তো দেখলাম একদিকে পুরো রাস্তা একেবারে জ্যাম পড়ে আছে। পরবর্তীতে জ্যামের রহস্য বুঝতে পারলাম। তো যাই হোক, ইতিমধ্যে আমাদের যেখানে আমরা যাব সেই নির্ধারিত জায়গায় আমরা চলে গেলাম। তো দেখুন, সেখানে একেবারে কোলাহল মুক্ত একটা পরিবেশ, বেশ ভালো লাগা অনুভূত হয়েছে। আর এর আগেও আমি এখানে 2 থেকে 3 বার গিয়েছি বিভিন্ন সময়ে। তো মাঝে মাঝে যখন মনটা কেমন করি তখন আসলে ঘুরে বেড়াতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, মন মানসিকতার একটা পরিবর্তনও লক্ষ্য করা যায়। তো সারাদিন কাজকর্ম করতে করতে যখন একটু ক্লান্ত মনে হয় তখনই আমি এই জায়গাটুকুতে গিয়ে ঘুরে আসি। এখানে আমার ভাই থাকে। এটা আবাসিক এলাকা, খুব সুন্দর এবং নিরিবিলি পরিবেশ। তো সেই জন্যই এখানে বেশিরভাগই যাওয়া হয়। তো যাই হোক, বেশ কিছুদিন সত্যিকারে কোথাও বের হতে পারিনি। তো আজকে গিয়েছি। তো আমার এক ভাইয়ের নতুন অতিথি এসেছে, সেখানে যাব। তো যাই হোক, প্রথমত গিয়েই আমরা বিশাল একটা ঘাটে বসেছি। বেশ ভালো লাগে, কারণ শীতের হালকা বাতাস প্রবাহিত হচ্ছে। আর এদিকে আমি জলকেলি খেলতে ব্যস্ত হয়ে গিয়েছি। আসলে বুঝে নিত, জল দেখলে কার না ভালো লাগে। সকলেই, ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই কিন্তু জল ধরতে খুব পছন্দ করে। তো সেই জন্যই আসলে একটু জলকেলি খেলছিলাম, বেশ ভালো লেগেছে। আর জলগুলো একেবারেই কুসুম গরমের মতো। তো আমার কাছে তো ভালো লেগেছে, কারণ কিছুক্ষণ আগেই সূর্য অস্তমিত হয়েছে, সেই জন্য জলগুলো এরকম গরম। তো সেজন্যই ভালো লেগেছে। না হলে শীতের দিনে কিন্তু ঠান্ডা জল আসলে কিন্তু শিহরণ জাগে। তো যাই হোক, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। তো আমরা প্রায় 1 ঘন্টা 30 মিনিট ছিলাম সেখানে অনেকের সাথে আবার দেখাও হয়েছে। আস্তে আস্তে আমি আবার একটু ঘাটে নামবো, কারণ এদিকে 2টো ঘাট আছে, একটা দক্ষিণ দিকে আর একটা হলো উত্তর দিকে। তো উত্তর দিকে ঘাটগুলো এক ধরনের খাড়া সিঁড়ি, তো দক্ষিণ দিকের ঘাটগুলো কিন্তু নমনীয়। তো যাই হোক, আমার কাছে এরকমই মনে হয়েছিল। আর দেখুন, জলগুলো এতটাই পরিষ্কার যে একেবারে নিচের মাছগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। তো আমার কাছে তো সুন্দর এবং মনোরম আকর্ষণীয় লেগেছে। তা আমি একটু সেখানে আবারও জল ধরতে গিয়ে দেখি ছোট ছোট মাছ, কিছু কিছু মাছ দেখা যাচ্ছে। তো সেই জন্য আমার কাছে আরও ভালো লাগছে। লক্ষ্য করলেই বুঝতে পারবেন জলের কি সুন্দর আওয়াজ ছিল। তো বেশ কিছুক্ষণ সেখানে বসেছিলাম। আর দক্ষিণ দিক এবং উত্তর দিক মিলিয়ে সুন্দর করে কিন্তু ছায়া পড়েছে জলের মধ্যে, সেটাও লক্ষ্য করেছি, ভালো লেগেছে। ইতিমধ্যে দেখা হয়ে গেল কিছু স্বজনের সাথে। তো ওনারা আমাদের কাছাকাছি এসেছেন এবং ওনাদের সাথে কথোপকথন হয়েছে আরও বেশ কিছুক্ষণ। তো সত্যি অন্যরকম একটা অনুভব জাগ্রত হয়েছে। তো উনি হলেন আমার এক ছাত্রের মা। তো হঠাৎ কাকতালীয়ভাবে সেখানে ওনাদের সাথে দেখা হয়ে গেল।
তো বেশ কিছুক্ষণ ওনারা ছিল, বিভিন্ন আলাপ আলোচনা কথাবার্তার মধ্য দিয়ে আরও কিছুটা বিকেল বেশ ভালোভাবে কাটিয়েছে। ওনাদেরকে পেয়ে অনেক কথাই বলেছিলাম। সত্যি কথা বলতে কি, উনি গার্ডিয়ান হলেও একেবারে আপনজনদের মতোই আচার আচরণ করেন। তো আমার কাছে ওনাকে ভালো লাগে, এই আর কি। তো আসলে যখনই আপনার কাছে খারাপ লাগবে তখনই আপনি যে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসতে পারেন, অর্থাৎ আপনার পছন্দের জায়গা থেকে ঘুরে আসতে পারেন। তো এরপরে আবির্ভাব সহ এখন বাবুলের বাসার দিকেই চলে যাব। দেখুন, বাবুলের বাসা হলো সোনারতরীর দোতলায়। তো আস্তে আস্তে করে আমরা সেদিকে যাচ্ছিলাম, কারণ সন্ধ্যা ঘনিয়ে আসছে। তো ওনারাও চলে গিয়েছে, আর আমি আর আবির এখন বাসার দিকে যাব। হঠাৎ করে সোনারতরীর সামনেই, অর্থাৎ এই আবাসিকের এই বিল্ডিংটার সামনেই আমার মামি চলে এসেছেন। তো ওনাকে দেখে আর একসাথেই আমরা বাসায় গিয়েছি। গিয়ে দেখুন, এই বাবুকে দেখার জন্যই সত্যি আমরা বিশেষ করে গিয়েছি। উনি আমার মামাতো ভাইয়ের ছেলে। তো যাই হোক, ছোট্ট বাবুটা ঠান্ডার মধ্যে তাকে দেখে আদর লেগেছিল। এরপরে হালকা কিছু নাস্তা খেয়েছি, কিছু ফলমূল ছিল, সেগুলো ভিডিও ধারণ করতে পারিনি। এরপরে অনেকক্ষণ সেখানে থেকে এখন প্রায় 6:30 7টা বেজে গিয়েছে। এখন বাসার দিকে চলে আসবো। উনি হলো আমার মামি, আর পাশের জন হলেন মামির বেয়াই। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আমরা চলে আসব। তো ভিউয়ার্স, আজকে আবাসিকে যাওয়ার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি না টেনে দেখবেন। ধন্যবাদ।